আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি অদিতি। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের নতুন একটা ভ্লগে। তো আজকে সকাল সকাল হাজব্যান্ডের সাথে বেরিয়ে পড়লাম। আমার অনেক দিনের একটা স্বপ্ন আজকে ইনশাল্লাহ পূরণ হতে চলছে। হ্যাঁ, আমার অনেক দিন ধরে একটা শখ ছিল যে আমি এক জোড়া সোনার পায়েল কিনবো, কিন্তু ছিল কিছু কারণ যার জন্য ওটা হয়ে উঠছিল না। বাট আলহামদুলিল্লাহ এখন এই স্বপ্নটা আসলে সত্যি হতে যাচ্ছে। তো আমি আমার নিজের জন্য এক জোড়া পায়েল নিয়েছি। তো মোটামুটি আমার দুইটা ডিজাইন পছন্দ হয়েছিল। প্রথমে যেটা আমার হাতে ছিল সেটা ওজনে একটু বেশি এবং ওই ডিজাইনটাই আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল, কিন্তু পায়ে পরে দেখার পর কেন জানি ওটা আর ভালো লাগছিল না। এবং পরে যেই ডিজাইনটা আমি নিয়েছিলাম আমার হাতে ছোট ছোট বল বল, ওই ডিজাইনটা পায়ে দেওয়ার পর কেন জানি এত সুন্দর লাগছিল। তো বল বল ডিজাইনটাই আমি আমার জন্য সিলেক্ট করলাম এবং এটা কিনে আমি চলে আসলাম আমার হাজব্যান্ডের ইউনিভার্সিটিতে তাকে পিক করতে। তো সে গাড়িতে ওঠার পর তাকে আমি আমার পায়েল জোড়া দেখালাম এবং সে দেখে খুবই খুশি হয়ে গিয়েছিল, মাশাল্লাহ। তো আমার হাজব্যান্ড আমার সাথে গিয়েই আমাকে এটা কিনে দিতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ তার ইউনিভার্সিটিতে মিটিং পড়ে যাওয়াতে সে আর আমার সাথে যেতে পারেননি। তো আমি আমার আম্মুকে নিয়ে গিয়েছিলাম, গিয়ে আমি এটা কিনেছি। আর আম্মুকে আবার বাসায় নামিয়ে দিয়ে আমি সোজা চলে এসেছিলাম আমার হাজব্যান্ডের এখানে তাকে তুলতে। তো আমার হাজব্যান্ডের একটা দিক আমি বলবো, সে বিয়ের পর থেকে আজ পর্যন্ত যতগুলো আমাকে গোল্ডের জিনিস কিনে দিয়েছিলেন সব আবার নিজে হাতেই আমাকে পরিয়ে দিয়েছিলেন। এটা তার একটা শখ। তো অনেকে আবার হয়তো বা ভিডিও দেখে মনে করতে পারেন যে এই ভিডিও পারপাসে তাকে দিয়ে আমি ইচ্ছে করে পরিয়ে নিচ্ছি। না, এটা একদমই না। আমার হাজব্যান্ডের সবসময় এরকমই থাকে এবং সে আমাকে বলেও দিয়েছিল যে তুমি এটা কিনে নিয়ে আসো, আমি এটা তোমাকে পরিয়ে দিব। তো এই জন্যই আসলে মানে এই সিলসিলায় এটা আমাদের সেই বিয়ের পর থেকেই চলছে, আলহামদুলিল্লাহ, যেন যুগ যুগ ধরে এভাবেই চলে। আমিন সুম্মা আমিন। তো গোল্ড আমার অনেক পছন্দ, আর অনেক দিনের অপেক্ষার পর আলহামদুলিল্লাহ আজকে এই স্বপ্নটা পূরণ হলো। তো আসলে একটা বাসার পেছনে কত ধরনের খরচ যে হয়, যে একটা বাসা তৈরি করে সেই বুঝে। আর আমাদের তো জাস্ট একটা অ্যাপার্টমেন্ট, এতেই আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তো আসলে স্বপ্ন সত্যি করতে হলে কিন্তু এক রাতেই সব কিছু সত্যি হয়ে যায় না, এর পিছনে অনেক স্যাক্রিফাইস করতে হয়, যা আমরা দুজন মিলে অনেক করেছি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক হয়তো বা তারই ফল এখন দিচ্ছেন। তো এনিওয়েজ, হাজব্যান্ডের ইউনিভার্সিটি থেকে পূর্বাচল অনেক বেশি কাছে। তো আমার হাজব্যান্ড বললো যে চলো তোমাকে পূর্বাচল থেকে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ পূর্বাচল গেলে আমার মন অনেক ভালো হয়ে যায়। আর এখানে এই বাজারটা থেকে আমরা সবসময় বাজার করি, এটার এক্স্যাক্ট লোকেশন আমরা জানি না, জুয়েল ভাই নিয়ে আসে, আমরা অন্ধের মতো আসি। তো এখানে একটা ডেওয়া ফল দেখলাম, এই ডেওয়া ফলটা অনেক দিন পর দেখলাম, হয়তো বা কেউ চিনেন কেউ চিনেন না। এই ফলটা ভেতরটা না একদম কাঁঠালের রোয়ার মতো ছোট ছোট রোয়া। তো এগুলোকে একটু টকটক ফল হয়, আর এটাকে একটু লবণ মরিচ এগুলো দিয়ে মেখে খেতে খুব মজা হয়। তো আমরা আমাদের যখন দেশের বাড়ি থাকতাম ভোলাতে ছোটোবেলায়, ওই সময় এগুলো খেতাম। তো হঠাৎ করে দেখে একদম সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তারপর এখানে সবজি বাজার, আর সবজি দেখে তো আমার মাথা খারাপ হয়ে যায়, কারণ আমি একজন সবজি প্রেমী। তো আমি বেছে বেছে কিছু সবজি আমার জন্য কিনছি, জুয়েল ভাইয়াও হেল্প করছে। তো এখান থেকে আমরা কি কি নিয়েছি বলি। জাম নিয়েছি, আম নিয়েছি, কাঁঠাল, তারপরে ঢেঁড়স, চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লিচু, এই সমস্ত কিছু নিয়েছি। আরও যেন কী কী সবজি নিয়েছি। তো সব কিছুর দাম 930 টাকা মাত্র। যদিও এখানে সবজির দাম একটু বাড়তি, তারপরেও এত কিছু নেওয়ার পরও 930 টাকা। তো আমি বলবো যে বেশ সস্তার মধ্যে এবার আমরা পেয়ে গেছি সব কিছু। তবে আমরা যে লিচুগুলো নিয়েছিলাম, লিচুগুলো খুব বেশি মিষ্টি না, মানে নর্মাল মিষ্টি, মানে সচরাচর লিচু যেরকম একদম খুব মিষ্টি হয়, এটা ওরকম মিষ্টি না। নামটা বললো চায়না 10 না জানি কি একটা। তো আমার কাছে ভালো লেগেছে, কিন্তু খুব যে আহামরি মিষ্টি ওরকম না, আবার খুব যে কম মিষ্টি তাও না। তো আমার হাজব্যান্ড এখান থেকে 50টা লিচু নিলেন, আর এদিকে কাঁঠাল দেখেই তো আমার লোভ একদম উপচে উপচে পড়ছিল, কারণ আমি খুবই কাঁঠাল পছন্দ করি। তো এখান থেকে একটা কাঁঠাল আমরা কিনে নিলাম। এরপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি একটা নতুন জায়গায়, জায়গাটার নাম হচ্ছে দ্য স্পট। এটা আপনারা ফেসবুকে দ্য স্পট লিখে সার্চ করলে এটার পেজ পেয়ে যাবেন। এটা মোটামুটি একটা রিসোর্টের মতো, যেখানে অনেক ধরনের গেম অ্যাক্টিভিটিস হয়। আর
ওদের রেস্টুরেন্টে আপনারা যে কোনো সময় ভিজিট করতে পারবেন, কিন্তু যদি আপনারা নাইট স্টে করতে চান তাহলে আগে থেকে প্রি বুকিং করতে হয়। তো আমরা যেহেতু নাইট স্টে করবো না, জাস্ট আমরা একটু ফেসবুকে আমার হাজব্যান্ড এর আগে এই জায়গাটা দেখেছিল এবং তার পছন্দ হয়েছিল জন্যই আসলে এখানে আসা। আর যেহেতু পূর্বাচলে ছিলাম তো আমরা ভাবলাম যে জায়গাটা একটু দেখে যাই, যদি ভালো লাগে তাহলে আমরা একদিন এসে নাইট স্টে করবো। আর এদের এখানে অনেক ধরনের গেমস অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমি আসলে ভিডিওর মধ্যে নেইনি, কারণ মানে অযথাই ভিডিও অনেক লম্বা হয়ে যেত। তো এখানে ওনাদের 2টা কটেজ আছে, বেশ ছোট, আবার আহামরি খুব বড়ও না, মানে এমনি খালি জায়গা অনেক। তবে এখানে যে পানির যে জায়গাটা একটা পুকুরের মতো করেছে, এটা আসলে মানে ঠিক মতো পরিষ্কার করা নেই, অনেক পোকা টোকা পানিটার মধ্যে, তারপরে পানি একদম কালো হয়ে গেছে। যদি এটা আরেকটু সুন্দরভাবে রাখা যেত তাহলে হয়তো বা দেখতে আর অনেক বেশি ভালো লাগতো। তো আমরা আসলে কিছু খাবার অর্ডার দিয়েছিলাম, তো ওনারা বললো যে আপনারা একটু ঘুরে আসেন, খাবার রেডি হলে আমরা ডাকবো। তো ভালোই হলো যে খাবার রেডি হতে হতে এই সময়টা আমরা আসলে বসে না থেকে একটু কাজেও লাগালাম। তো আমরা একটু চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। তো হঠাৎ করে দেখলে মনে হবে কি যে আপনি সিলেটের কোনো রিসোর্টে আছেন, আশেপাশে অনেক চা বাগান। এই যে এই গাছগুলো দেখে, এগুলো কিন্তু একটা জংলা গাছ, এগুলোর প্রপার নাম আমি জানি না, কিন্তু জঙ্গল টঙ্গলই হবে, কিন্তু দূর থেকে দেখে মনে হয় না চা বাগান, চা বাগানের মাঝখানে দোলনা। আর আমার তো দোলনার প্রতি আকর্ষণ অনেক বেশি, তো যেখানে দোলনা দেখি সেখানেই আমি বসে পড়ি। তো আমি এখানে দোল খাচ্ছিলাম আর আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে দিচ্ছিলেন। আমরা যতবার পূর্বাচলে আসতাম ততবার শুধু বাজার পর্যন্তই থাকতাম, আর যেখানে মানে অনেক রেস্টুরেন্ট করা, সবার ভিড় যেখানে, আমরা মূলত ওখানেই বেশি থাকতাম। কিন্তু পূর্বাচল যে এত বেশি এক্সটেন্ড করেছে আমরা জানতামই না। তো এনিওয়েজ, আমাদের পূর্বাচলে আসার মূলত আরেকটা কারণ যে একসাথে এত গাছগাছালি কিন্তু আপনি পূর্বাচল ছাড়া অন্য কোথাও দেখতে পারবেন না। আর এত গরমের মাঝেও কিন্তু এখানে পরিবেশটা অনেক ঠান্ডা, কারণ এত বেশি গাছগাছালি ছিল যে এই জন্য। তো এরিয়াটা খুব একটা বেশি বড় ছিল না, আমাদের অল্প সময়ের মধ্যে সব কিছু ঘুরে দেখা হয়ে গিয়েছিল, ছবি ভিডিও নেওয়া হয়ে গিয়েছিল, আর এর মধ্যে আমাদের খাবারও রেডি হয়ে গেছে। তো আমি আমার জন্য ভেজিটেবল পকোড়া অর্ডার করেছি, আর আমার হাজব্যান্ড তার জন্য বিফ চাপ, লুচি এগুলো অর্ডার করেছিলেন। আর আমাদের জুয়েল ভাই রাস্তায় অনেক বড় বড় ডালপুরি দেখে লোভে পড়ে সেই ডালপুরি কিনে নিয়েছিল জন্য, আর এখান থেকে কোনো কিছু খাননি, তো বলেছে সে ওই ডালপুরি খাবে, এই জন্য আমরাও আর তাকে কোনো জোরাজুরি করিনি। তো এই তো এদিকে আমরা আমাদের খাবার খাচ্ছি। তো আমার আবার মানে মাছ মাংস তো অত বেশি পছন্দ না, যার জন্য আমি একটু খালি চেখে দেখলাম যে কেমন খেতে। ওদের খাবার না অনেক বেশি ভালো, অনেক টেস্টি হয়। তো মানে খাবার আসলে 10 on 10। এই যে জুয়েল ভাই হচ্ছে সেই ডালপুরিটা আমাদেরকে দেখাচ্ছে আর বলছে ভাবি আমাকে একটা ভিডিও করেন। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ধরেন, আমি ভিডিও করছি। জুয়েল ভাইয়ের ডালপুরি চক্করের লাইন থেকে বেলাইনে চলে গিয়েছি। তো যাই হোক, আমাদের খাওয়ার দাওয়া শেষ করে আমরা বাসার দিকে রওনা দিয়েছি, আর এই তো বাসায় এখন আমি পৌঁছেও গেছি। তো কাঁঠালটা দেখে আসলে লোভ আর সামলাতেই পারিনি, আমি চেঞ্জ না করে আমি চলে আসছি, আমি এখন কাঁঠাল ভাঙবো। তো জুয়েল ভাই আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি এদিকে কাঁঠাল ভাঙছি। তো ভেবেছিলাম যে পরদিন কাঁঠালটা ভাঙবো, কিন্তু কাঁঠালটা বেশ নরম, তো ভাবলাম যে পরদিন পর্যন্ত যদি আবার নষ্ট হয়ে যায়, যার জন্য আজকেই ভেঙে ফেলি। আর ভেঙেই বিসমিল্লাহ করলাম মুখের মধ্যে একটা দিয়ে। এত মিষ্টি কাঁঠাল, এত মজার কাঁঠাল। আমার না শক্ত কাঁঠাল একদম পছন্দ না, আমার হচ্ছে নরম যেই কোয়াগুলো সেই কাঁঠাল আমার পছন্দ। আর আমি এক জায়গা থেকে শুনেছি একজনের কাছ থেকে যে যেই কাঁঠালের গায়ের কাঁটাগুলো মোটা মোটা সেগুলোর কোয়া নাকি শক্ত হয়, আর যেই কাঁঠালের গায়ের কাঁটাগুলো ছোট ছোট হয় সেই কাঁঠালের কোয়াগুলো নরম হয়। আর আমি সেই জিনিস মাথায় রেখে এই কাঁঠালটা কিনেছিলাম এবং মাশাল্লাহ একদম ঠিকই হয়েছিল, আমার একদম নরম কোয়াযুক্ত কাঁঠাল আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কাঁঠাল ভেঙে আমি জুয়েল ভাইকে 1 বক্স দিয়েছি আর নিজের জন্য 1 বক্স রেখেছি, কারণ আমার হাজব্যান্ড কাঁঠাল অত পছন্দ করেন না, তো সে তো আম জাম লিচু এগুলো এনেছে, ওগুলোই খাচ্ছে। আর এইদিকে আমার কাঁঠাল খেয়ে আমার রিয়াকশান দেখেন, আসলে একমাত্র যারা কাঁঠাল প্রেমী তারাই আমার সাথে রিলেট করতে পারবে আমার এক্সপ্রেশন দেখে যে কাঁঠালটা আসলে কতটা মজা, এবং কাঁঠালটা যারা আসলেই খেতে ভালোবাসে তাদের রিয়াকশান এরকমই হবে। তো আমি তো আমার মন মতো করে এবার কাঁঠালটা খেয়েছি।
আলহামদুলিল্লাহ। আর আমার হাজবেন্ডের আগে একটা পাহাড় থেকে কিচেন নামক একটা পেজ আছে, সেই পেজ থেকে আমার জন্য কাঁঠাল এনেছিলেন। সেই কাঁঠালটার দাম নিয়েছিল 750 টাকা। একদমই মিষ্টি ছিল না, কিচ্ছু ছিল না, অথচ এই কাঁঠালটা আমি 150 টাকা দিয়ে কিনে নিয়ে এসে জিতে গেছি, আলহামদুলিল্লাহ। তো এনিওয়েজ, এটা হচ্ছে তার পরদিনের সকালের ভিডিও, একদম ভোরবেলা 5:30টার সময় বা 5:40 হবে এরকম। তো কাল রাতে আসলে কাঁঠাল টাঠাল খেয়ে এত আয়েশ করেছিলাম যে আর রাতে থালা বাসন ধোয়াই হয়নি। তো ভাবলাম যে না, সকাল সকাল উঠে আগে থালাবাটি সব কিছু ধুয়ে ফেলি, না হলে আমার সিঙ্ক ব্লক হয়ে থাকবে আর আমার মেজাজ খারাপ হয়ে যাবে। তো সবার আগে এসে আমি থালা বাসন ধুয়ে ফেলছি। আর অনেকদিন ধরেই ভাবছিলাম যে রাইস কুকারটা একটু ডিপ ক্লিন করব। রাইস কুকারটা তো আমি রান্না করার সাথে সাথে একদম একটা ভিজা কাপড় দিয়ে উপরের যে একটু ভাতের দানা দানা লেগে থাকে সব কিছু মুছে ফেলি, কিন্তু পুরো বডিটা আসলে আমি সপ্তাহে একদিনই মুছি। তো আজকে আমি ভাবলাম যে এই সকাল সকাল যেহেতু থালা বাসন ধুইতে আমি রান্নাঘরে চলে আসছি, তাহলে এক ফাঁকে এটাও আমি সেরে ফেলি, তাহলে আমার কাজ এগিয়ে যাবে। তো এদিকে আমি আমার রাইস কুকারটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আমার এই রাইস কুকারটা একদমই ছোট, আবার একটা আছে অনেক বড়। তো আমাদের দুইজনের ভাত আসলে এই ছোট্ট একটা রাইস কুকারে খুব সুন্দরভাবেই হয়ে যায়। আর এই রাইস কুকারটা কিনে আমি অনেক শান্তি পেয়েছি। রাইস কুকার হওয়ার পর থেকে আসলে আমার ভাত রান্না করা নিয়ে আর কোনো টেনশন করতেই হয় না। তো এনিওয়েজ, আমি একটু পরে আমার রান্নাঘরের যেই কাউন্টার টপ গ্রানাইটটা আমি দেখিয়ে দিব। তো নাসরিন আপু আর আরেকজন ভাইয়া আমার রান্নাঘরের কাউন্টার টপের যে গ্রানাইটটা আছে ওটা কাছ থেকে দেখতে চেয়েছিলেন, তো তাদের উদ্দেশ্যে আজকে আমি ভিডিওটা দিচ্ছি। তো আপু ভাইয়া, আশা করি আপনারা এটা দেখে বুঝতে পেরেছেন যে এটা আসলে কেমন। আর এই গ্রানাইটটা আমি কিনেছি হাতিরপুলের আলিফ মার্বেল অ্যান্ড গ্রানাইট নামক যে দোকানটা, সেই দোকান থেকে। ওদের কালেকশন অনেক ভালো, আপনারা যদি কিনতে চান তাহলে ওনাদের সব থেকে আপনারা এটা নিতে পারেন। তো এনিওয়েজ, এই ছিল আমার আজকের ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন অন্য একটা ভ্লগে ইনশাল্লাহ। টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।